মেয়ে হলো জান্নাতের চাবিনি, মায়ের কাছ থেকে চাবি নিয়ে প্রত্যেকটা মহিলাদের জন্য জান্নাত খুলে দিবে। সেই জয়নাবের কথা শুনে দীপ্তকণ্ঠ আওয়াজ দিব, সমস্ত মহিলা পুরুষ, জয়নাব যদি ইসলামের জন্য কারবালা প্রান্তরে কান ছিঁড়তে পারে, হাত দিতে পারে, জীবনকে ক্ষতবিক্ষত করতে পারে, ঘোড়ার আঘাতে, তোমরা দরকার হয় কোরআনের পক্ষে, নবীর পক্ষে, ইসলামের পক্ষে, আলেম ওলামার পক্ষে, মাদ্রাসার পক্ষে, মসজিদের পক্ষে 26শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন দিলে নবাবগত যুবক আওয়াজ দেয়, যারা কথা বলবি প্রত্যেকটা বেঈমানদের কুত্তার মতো পিটাবো, কুত্তার মতো পিটাবো। কারা রাজি আছো? আমাকে তো হাত তুলে ফেলবে। আল্লাহ হাতগুলা কবুল করো, এদের জীবনটাকে সুন্দর করো। ওয়াদা দাও, হোসাইনের নানা রেখে যাওয়া এই কোরআন রমজান মাসে মহিলারা খতম করবে। অন্তত স্কুল কলেজের বন্ধুরা যারা কোরআন পড়তে পারো না, তোমার মসজিদের ইমামের কাছে গিয়ে লজ্জা শরম বাদ দিয়া কোরআন পড়া শিখবা। ইনশাআল্লাহ বলেন। ছেলেটারে 5000 টাকা দিয়ে ইংলিশ পড়াইতে পারো, 5000 টাকা দিয়ে কি কোরআন শরীফ পড়ানো শিখাইতে পারো না? এই লেডিসের দল ইংলিশ মিডিয়ামে পড়াইয়া পুনারে কোনো লাভ নাই। 2 দিন পরে পকেটে হাত দিয়ে সিগারেট খাবে তোমার সামনে। আর কোরআন শিক্ষা দিবা, তোমার ছেলে কবরের পাশে দাঁড়ায় সিগারেট খাবে না, তোমার ছেলে কোরআনের তেলাওয়াত তোমার কবরের পাশে করবে। ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দিবেন ইনশাআল্লাহ। রমজান মাসে দিবেন তো ইনশাআল্লাহ। একটা তালিবে আলিম রেখে, একটা আলেম রেখে আপনি কোরআন শিক্ষা দিবেন। যদি শিখতে শিখতে আপনার ছেলে মহিলাও জায়গা, আপনিও মরে যান, আপনি জান্নাতে পুরুষের বাবা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে আমিন। আরো বলেন আমিন। আমার মা আমার আলেম বানাই ভুল করছে? গতকালকে রাত 2টায় যখন আমি আমার মিরপুরের থেকে 3 নম্বর ওয়াজ করি, আমার মসজিদ আইয়া দেখি চাঁদপুর মাদারীপুর শিবচর থেকে মুসল্লিরা আইছে আমার এই কেরানীগঞ্জ, আমি যে মসজিদটা করছি 4 কোটি টাকা খরচ করে, এখানে আইয়া বয়ে গেছে। আমি তো আমার খতিব আমি আলাদা রাখছি, আমি নিজে বেতন দিই আলহামদুলিল্লাহ বলেন। আমি কারো কাছ থেকে 10 টাকা নিয়ে বেতন দেই না। ওই হুমায়ুন চৌধুরী দেখে আইছে। আমার ইমাম মুয়াজ্জিন খাদেমের বেতন আমি গুনাহগার দেই আলহামদুলিল্লাহ বলেন। আমি আমার বাড়ি ভাড়া থেকে বা আমার ওয়াজের টাকা থেকে, আমার মতো বক্তারা 1 লাখ টাকা দিয়ে লস নাই বেটা। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আল্লাহর উপরে ভরসা করে, আমার সমস্ত টাকাটা মসজিদ মানসায় যায়। কারণ বাড়ি গাড়ি আল্লাহ আমার বহুত দিচ্ছে, তুমি কল্পনা করতে পারবা না। বক্তৃতার জগতে আল্লাহ আমাকে যেই পরিমাণ সম্পদ দিচ্ছে অনেক বক্তারই নাই। আমার টাকা যেমনে কামাইছি এমনি আল্লাহর রাস্তায় খরচ করছি, নিজের লেগেও খরচ করছি, ছেলে মেয়ের জন্য করে গেলাম। আল্লাহ আমার দিবে না কেন? আল্লাহ আমার দিচ্ছে, আমি করছি আলহামদুলিল্লাহ বলেন। তো রাত 2টার সময় দেখি একটা ছেলে, হুজুর আমিনুর ভাই আয় দেখি চাঁদপুর বাড়ি, ও লঞ্চ চাইছে আমার বয়ান শোনার লেগে। আমার কলেজে জড়াই ধরে বলে, হুজুর আমি আজকে চাঁদপুর থেকে আইছি, কেন জানেন? কে আমার মা সে কি সকাল 10টায় আমার পাঠাইছে, কে তুই জিহাদ হিসাবের মসজিদে যে নামাজ পড়বি আর ওইখানে যে আমার লেগে দোয়া করবি। হুজুর আমি একজন প্রবাসী, মারে আমি অনেক ভালোবাসি, মার ওসিয়ত তুই জিহাদ হিসাবের মসজিদে সবে বরাত টাকা টাকা। তো হুজুর আমি তো জানি না যে আপনি মিরপুরে ইশারে করে বয়ান করবেন, আমি তো জানি। মনে করছি আপনি যে মসজিদ বানাইছেন, হুজুর আমি বিদেশ থেকে আপনার মসজিদে টাকাও দিছিলাম মিডিয়ার মাধ্যমে আলহামদুলিল্লাহ বলেন। আপনি পাইছেন কিনা জানেন? বললাম হ্যাঁ, কত মিডিয়াই তো আমার কাছে টাকা দেয়, হয়তো দিলে দিতে পারে। তো বলো কি হয়েছে? হুজুর আমার মা পাঠাইছে, হুজুর আমি চাঁদপুর থেকে আইছি এই যে রাত্রে। হুজুর আমি তাইয়া হুনি, আমি আইছি তাসরের পরে, আমি মনে করছি মাগরিবের পর আপনি বয়ান করবেন। আইয়া হুনি হুজুর আপনি মিরপুর, আমি মিরপুর রওনা দিছিলাম, কিন্তু বাবাদের ব্রিজের পর জাম দেখে সবাই কোন আমার একজন কইল, আপনার খতিব সাহেব বললো হুজুর যত রাত হোক এখানে এসে বয়ান করবে, দোয়া করবে। হুজুর এখন বাজে রাত 2টা, এই 2টা পর্যন্ত আমি কোনো কিছু খাই নাই, শুধু আপনার মুখটা দেখার লেগে।
কোরআন হাতে নিয়ে বলছি, তখন আমার মনে পড়ে গেছে আমার মায়ের কথা। আমার মা বলছিল, ইলিয়াস রে, তোর কত যুবক ভালোবাসবে তুই যদি আলেম হোস। ওই যে আমি যে বললাম, আমার মা আমার আলেম বানায় লস করে নাই। 2টা পর্যন্ত একটা প্রবাসী ছেলে সে আমার লাগে দাঁড়াই গেছে, আমার এক নজর দেখবে। এরপরে 2টায় বয়ান, তোমরা জানো, দেখছো ওই বয়ানটাও তো ইউটিউবে চলে আসছে। 1:30টায় বয়ান শুরু করছি, মাশাআল্লাহ 2টা 2:30টার সময় আমি মোনাজাত দিছি। ওই ছেলেটা এত পরিমাণ কানছে, 2টাতে বেহুশে পড়ে গেছে আমার মসজিদে। আলহামদুলিল্লাহ, ওই ছেলেটা যাবার সময়, ফজরের সময় কানতে কানতে বলে, হুজুর আমি আবার আপনারে কবে দেখবো? আমি তো 23 তারিখ, হুজুর আগামী মাসের 23 তারিখ চলে যাবো, আর তো আশা হইব না। হুজুর আপনার মসজিদে আমি টাকা দিয়ে গেলাম, কারণ আমার মসজিদে আবার টাইলস লাগাই দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন, 3 লক্ষ টাকার টাইলস আনছি, টাইলস লাগাইতেছি। আল্লাহ শুকর, এত ভালোবাসা কেন পাই? যদি আমার মা আলেম না বানাইতো, আজকে আমার কথা কানতেন না। হাজার হাজার বিরিয়ানি যদি সুমাই চৌধুরী পাকাইতো, ইলিয়াস রহমান জিহাদি না আসলে আপনারা কেউ বিরিয়ানি খাইতে হেন আসতেন না। লাইন ধরে নিয়ে যাইতো, কথা বল না কেন? এই 2 ঘন্টা 2.5 ঘন্টা বসে থেকে কথা শোনা একমাত্র আমার মা আমারে আল্লাহর কাছে দিয়ে গেছে, তাই আপনারা আমার জন্য বসে আছেন। তো আমি তোমাদের ধরে পাও ধরে বলবো, মা বাবার জন্য কিছু করার দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ বলেন। আমি গত পরশুদিন ওয়াজ করছি মুন্সিগঞ্জ, কোরআন হাতে নিয়ে বলছি, মুন্সিগঞ্জ ওয়াজ করছি। ওইটাও শুধু যুবকদের ওয়াজ, কোনো কালেকশন ছিল না ওই মাহফিলে। বিশ্বাস করবেন না, এক মহিলা, তার স্বামী তাই প্রবাসে, সে তো সবাই তো জানে আমার মসজিদ সম্পর্কে, মানসা সম্পর্কে। এক মহিলা আমার মসজিদের জন্য টাকা পাঠাই দিয়া কানতে কানতে পাগলের মতো দৌড়ে আসছে। কেন? আমি যখন বলছি আগামীকালকে শবে বরাত, 24 তারিখের ওয়াজ, শবে বরাত, কালকে তোর বাবার কাছে মাপ না চাইয়া শবে বরাতে মাপ চাইয়া কোনো লাভ নেই। ওই যুবক যখন ধরছে, ওই মহিলা তার বাবা মারা গেছে 2 মাস আগে, মহিলা প্যান্ডেল থেকে দৌড়ে এসে, হুজুরে কও আমি কার কাছে মাপ চাও? মহিলা, আমি বললাম আমার এই বোনটারে বলে দাও, তুমি মহিলা প্যান্ডেলে ভাইয়া বাবার জন্য কান্দো, তোমার বাবা তোমার মাফ করে দেবে। আমি সবার কাছে দোয়া চাই, যদি আবার কোনদিন বেঁচে থাকি দেখা হবে ইনশাআল্লাহ।